কে বলছে তোরে? কোম্পানির লোক যে আমার লোক, আদালতে তা প্রমাণ করতে পারছস? আদালতে প্রমাণ করতে না পারলে কি হইব? হাসরের ময়দানে তো ঠিকই প্রমাণ হইব, তখন আপনার প্রাপ্য শাস্তি পাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে 72 নম্বর পর্বটি কিন্তু চলে এসেছে। ধনী গরিবের লড়াই 72 নম্বর পর্বতে আরো বেশি ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। যেমন 71 নম্বর পর্বে দেখানো হয়েছে মুরল, বড় মুরল কিন্তু সুরুজ এবং বেল্লাল জেলখানা থেকে ছাড়া পেয়েছে, সেটা শুনে কিন্তু অনেক ভয় পেয়েছে এবং সেই খবরটা কিন্তু তার সহযোগী দুইজন এসে মুরলকে জানায়। মুরল শুনে তখন একটু হতবাক হয়ে যায় এবং রতনকে দোষারোপ করে, রতন এই কাজটা কি করলো। তো তখন মুরল সাহেব তার দুজন সহযোগীকে অনুমতি দেয় যে ওরা যদি কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তখন ওরা বলছে লাঠি চালাইতে। কিন্তু এখানে বলতে বলতে সাথে সাথে সুরুজ মোড়ল এবং বিল্লাল মোড়ল চলে আসেই সুরুজ মোড়ল বড় মোড়লকে তখন হুমকি দেয় যে আমাদের জমি জমা এবং টাকা পয়সা সব ফেরত দেন। কিন্তু মোড়ল সেটা অস্বীকার করে এবং বলে যে এটা কোনো প্রমাণ করতে পারি নাই বা প্রমাণ করা হয় নাই, এটা যে আমি টাকা নিছি বা দিবে না এরকম অস্বীকার করে। তারপর তার সহযোগী বড় মোড়লের সহযোগী দুজন বলে যে কোনো বেশি কথা বললে বা উল্টাপাল্টা কিছু করলে আমরা কিন্তু লাঠি চালাবো। সেই কথা শুনে সুরুজ মোড়ল কিন্তু রেগে গিয়ে দুজনের উপরে হামলা করে এবং দুজনকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং বিলাল আর সুরুজ কিন্তু ওদের পিছন পিছন তাড়া করে। তারপর বিষয়টি একটু অন্যদিকে যায়। তারপরে আসে এবং সোহাগ এবং তার ওয়াইফ এবং সবাই এসে মুরলের কাছে গিয়ে টাকা চায়। কিন্তু এর মধ্যে একটা কথা বলে গেছি বলতে, আসলে মুরল কিন্তু এর মধ্যে এইসব মারামারি দেখে বা এই দেখে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে যায়। তো তখন সবাই সেদিকে কোনো খেয়াল দেয় না, কারণ জানে যে সে ভং ধরেছে, যেমন অজ্ঞান হওয়ার একটা ভাব ধরছে, মরার একটা ভাব ধরছে। তখন সেখান থেকে কিন্তু মাস্টার কিন্তু ভয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু রাস্তায় কিন্তু সুলতানার সাথে দেখা হয়। সুলতানার সাথে দেখা হওয়ার পর সুলতানা তাকে শিখিয়ে দেয় যে আমি কিন্তু এর আগের পর্বে বলেছিলাম যে সুলতানা তাকে শিখিয়ে দেয় যে গিয়ে বলবা কাপড় নিয়ে আসি, তাহলেই দেখবে জীবিত হয়ে যাবে। তো ঠিক যেই কথা সেই কাজ মাস্টার তখন এসে বলে যে মোরল সাহেব মারা গেছে, আমি কাপড় নিয়ে আসি। এই কথা শোনার সাথে সাথে মোরল সাহেব উঠে দাঁড়ায়। তারপর বিষয়টি অন্যদিকে যায় এবং সোহাগ এবং সোহাগের ফ্যামিলি সবাই কিন্তু চিন্তায় পড়ে যায় যে তাদের বাড়িটা মনে হয় আর রক্ষা করা যাবে না। তো লাস্ট নোটিশ আসার ডেট চলে আসছে। এর মধ্যে কিন্তু সোহাগ এবং সোহাগের বাবা কিন্তু রেজিস্ট্রি অফিসে যায়, গিয়ে আসলে কথা বলে এবং সোহাগের একটা জবও ঠিক করেন। কিন্তু এর মধ্যে কথা হচ্ছে যে মুরল শেষমেশ তারপর মোড়ল কিন্তু তাদের বাড়িতে আসে এবং পুলিশ নিয়ে আসে, নোটিশ চলে আসার পরেও যখন যায় না, তখন কিন্তু মোড়ল পুলিশ নিয়ে এসে তাদেরকে বলে যে আমি যে তোদের টাকা পয়সা আত্মসাৎ করছি বা সুলতান গ্রুপ এবং সুলতানের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে, এটা কোনো আদালতে কোনো প্রমাণ হয়নি। তো সেই ক্ষেত্রে মোরল কিন্তু রাইট আছে, কারণ হচ্ছে তার ডকুমেন্টস আকারে কিন্তু টাকা দিয়ে বাড়ি বন্ধক দেওয়া হয়। কিন্তু এই বিষয়টা তারপরেও এখন রতন এবং রতনের ফ্যামিলিতে, মানে রতন যে বিয়ে করছে এবং তার ফ্যামিলিতে কিন্তু একটা ঝামেলা করার জন্য মোরল বাড়ির লোকেরা কিন্তু পায়তারা করতেছে এবং সেই ফাঁদে কিন্তু রতন অলরেডি পা দিয়ে দিয়েছে। যেমন তার ভাবির বোনকে কিন্তু তার বাড়িতে নিয়ে এসেছে। এটা কিন্তু একটা উদ্দেশ্যজনক, কারণ হচ্ছে তার সাথে প্রেমের একটা অভিনয় করে তারপর
এই তার সংসারে একটা অশান্তি সৃষ্টি করবে, রতনের ফ্যামিলিতে, পুরো ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি করবে, সৃষ্টি করে এটা কিন্তু ঝামেলা করবে। ঝামেলা করার পরে কিন্তু তারপরে কিন্তু ওই ওই ভাবির রতনের ভাবির যে বোন, সেটা কিন্তু সেও কিন্তু খুব জানু জিনিস, কারণ হচ্ছে সে কিন্তু চেষ্টা করতেছে তাকে ফাঁসানোর জন্য, এবং বলতেছে আপনি কি ভয় পেয়েছেন বিয়াই, এই কথা বলেও কিন্তু তাকে টিস্কারি করতেছে। এবং এর মধ্যে কিন্তু রতনের বউ কিন্তু তাকে একবার নিষেধ করেছে যে তার সাথে মেলামেশা না করার জন্য। এবং এর মধ্যে মোড়ল সাহেব কিন্তু সুরজ মোড়লকে অফার করেছে যে 1 লক্ষ টাকা দিবে। সুরজ মোড়ল বলতেছে যে আমার বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা খেয়ে আহ, আহ, সে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিতে যাচ্ছেন, আপনি তো ভালো পারেন। পরে এইসব কথা হইতে হইতে মোড়ল বলতেছে যে আমি যে তোর বাবার কাছ থেকে টাকা খেয়েছি সেটার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ করতে পারে না। তো আমি যে সুলতান এবং সুলতান গ্রুপের সাথে সম্পৃক্ত আছে সেটা কিন্তু কোনো প্রমাণ হয় না। এটা কিন্তু কথা, সত্যি কথা। তারপরে বিষয়টা 72 নম্বর পর্বে আসলে এই ঘটনা ঘটতে যাচ্ছে, যেমন মোরল সাহেব কিন্তু সৌরজ মোরলকে 1 লক্ষ টাকা অফার করবে, এবং 50 লক্ষ টাকা খেয়ে 1 লক্ষ টাকার অফার করবে, এবং সে ফাঁদে পা দেওয়ার জন্য কিন্তু সুরজ মোরলদের বড় মোরল কিন্তু একটা ফন্দি করছে, নতুন চাল চালতেছে। এবং 72 নম্বর পর্বে শেষের দিকে দেখা যাবে যে মোরল সাহেবেরা কিন্তু বড় মোরল কিন্তু অনেক চালাক লোক, সে কিন্তু চালাকি করে সবার সম্পত্তি আত্মসাৎ করছে এবং সামনে করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা 72 নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। এবং 72 নম্বর পর্বটি কিন্তু 3 তারিখ বিকাল 3টা 30 মিনিটে পাবেন। 3টা 30 মিনিটে ইউটিউব চ্যানেল, মানে ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পাবেন আপনারা সবাই। তো আশা করি সবাই যদি আগ্রহে আছেন 72 নম্বর পর্ব দেখার জন্য। আমিও কিন্তু আসলেও খুবই খুবই আগ্রহ নিয়ে আসি। এই নাটকটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আপনাদের কার কার কেমন লেগেছে এবং আমার এই রিভিউ নাটকটি কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। তো আমি আশা করি সকলে অনেক ভালো আছেন, ভালো থাকবেন। আর 72 নম্বর পর্বে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে মোরল কিন্তু মরার ভান ধরে থাকবে, সেখানে জীবিত হয়ে যায়। এবং 72 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো আমরা রতনকে তার ভাবির বোনের প্রেমের জালে ফাঁসানোর জন্য চেষ্টা করবে এবং ঝামেলা করার জন্য চেষ্টা করবে। তারপর বড় মুরল সুরজ মুরলকে টাকার অফার করবে এবং টাকা দিয়ে তাকে কিনতে যাবে, এবং তার ফ্যামিলিতে সমস্যা করার চেষ্টা করবে। এবং সোহাগের বাড়ি কিন্তু দখল হয়ে যাবে, এবং সোহাগের বাড়িটা কিন্তু মোরল সাহেব দখল করে নিবে। এটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আমরা সবাই আগ্রহে আছি কখন নাটকটা আপলোড হয়, তো তখন আমরা দেখতে পাবো বিষয়টা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে ধনী গরিবের লড়াই 72 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে। সেই পর্বটি কিন্তু আমরা আজকে আহ, বা- আহ, 3 তারিখ 3 তারিখ বিকেল 3টা 30 মিনিটে আমরা ইগল মিউজিক সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পাবো, আপলোড করে দেওয়া হবে। তো এই নাটকটি আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা নাটক, এবং রহস্য এবং রহস্য ফাইটিং এবং আহ, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা মানে আকর্ষণ আছে। যেমন বিশেষ করে এই নাটকের মূল উৎস হচ্ছে হলো সোহাগ সোহাগ এবং বড় মুরল, এদেরকে ঘিরেই আসলে এই নাটকটার মূল মূল কাহিনী। কারণ হচ্ছে সোহাগ সোহাগ হচ্ছে গরিব, এবং এই গরিব সব মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করে। সোহাগ কিন্তু প্রেম করে এবং মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করে। এর থেকেই সোহাগ কিন্তু তাদের শত্রু হয়ে যায়, যার কারণে মোড়ল বাড়ির সবাই কিন্তু আসলে তার বিরুদ্ধে চলে যায় এবং তাকে কেউ দেখতে পারে না, এবং তাকে বলে গরিব বলে অনেক সময় সব জায়গায় অপমান করে, এবং তাই সবাই কিন্তু তাকে পছন্দ করে না। এই জন্যই কিন্তু মোড়ল সাহেব কিন্তু আসলে সুলতান গ্রুপ নামে একটা গ্রুপ, ভুয়া একটা গ্রুপ কোম্পানি বানিয়ে তাদের কাছ থেকে, সবার কাছ থেকে টাকা পয়সা, এবং গ্রামের সবার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। সেক্ষেত্রে কিন্তু আসলে মুরলের সম্পূর্ণ চাল কিন্তু মুরল এবং রতন, সেখানে কিন্তু মুরল সাহেব কিন্তু রতন বিল্লাল সুরুজ, এদের এদের সবাইকে কিন্তু সে ব্যবহার করে কিন্তু তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে এবং জমি জমা লিখে নেয়, বন্ধক নেয়। তো সেক্ষেত্রে মুরল সাহেব টাকা দিয়ে, যেহেতু বন্ধক না, ওদের টাকা দিয়ে ওদের কাছ থেকে জমি কিনে নেয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু মুরল সাহেবের কিন্তু অনেক 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 চালাক। মুরল সাহেব চালাকি করে কিন্তু সবার সাথে সবার টাকা পয়সা আত্মসাৎ করছে, এবং কোনো প্রমাণ রাখে না। এবং প্রমাণ হিসেবে একটা ব্যক্তি আছে, সেটা হচ্ছে সুলতান, যে বর্তমানে জেলে আছে। সে জেল থেকে কিন্তু ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে সোহাগ রতন বিল্লাল, এরা কিন্তু সবাই মিলে কিন্তু চেষ্টা করতেছে যে ওই সুলতানকে ছাড়াতে পারলে বা জামিনে নিয়ে আসতে পারলে, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। এখন মোরল সাহেব এখন সব দিক দিয়ে এখন জিতে গেছে। কারণ হচ্ছে সে টাকার বিনিময়ে তাদের কাছ থেকে জমি বন্ধক নিছে, এবং টাকার মাধ্যমেই তাদের সবকিছু ইনভেস্ট করাইছে, এবং এটা কিন্তু মুরলেরই চাল ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে মুরলকে আসলে সবাই মানতো এবং গুনতো, সবাই বিশ্বাস করতো মুরলের ফ্যামিলি, এবং সে কিন্তু মুরল ফ্যামিলির বা মুরল বংশের লোকের সাথেও কিন্তু তার আপন আপন লোকের সাথেও কিন্তু সে প্রতারণা করছে। কারণ হচ্ছে তাদের জমি জমা টাকা পয়সা সব লিখে নিছে, এবং তারা কিন্তু আসলে বলতে চাচ্ছে যে আমাদের টাকা পয়সা ফেরত দেন। সেই কারণে কিন্তু সে মুরল সাহেব মরার একটা ভানও করছিল, মরার ভান করছে। এটা কিন্তু সবাই বুঝতে পারছে। বুঝতে পেরে কিন্তু সুলতানা কিন্তু তার মাস্টারকে দিয়ে তাকে মানে চালাকি করে একটা কথা শিখিয়ে দেয়, যে এই কথাটা বললেই সে মুরল জীবিত হয়ে যাবে। সত্যি মাস্টার এসে কিন্তু সে কথাটা বলে, এবং সে জীবিত হয়ে যায়। মানে আসলে বং ধরেছিল, সেটা মনে করে উঠে দাঁড়ায় যে আমার জন্য কাপড় নিয়ে আসবি। তো সেই ক্ষেত্রে কিন্তু মোরল কিন্তু অত্যন্ত চালাক, এবং কখন কি করতে হয় বা কখন কি করতে হবে এটা কিন্তু সে খুব ভালো বোঝে। এখন আমি বলতে চাচ্ছি যে মোরল বড় মোরল কিন্তু আসলে খুবই জিনিয়াস এবং খুবই চালাক, খুবই চতুর প্রকৃতির একজন ব্যক্তি। মোরল সাহেবের শেষে এইখানে কিন্তু আসলে 72 নম্বর ধনী গরিবের লড়াই 72 নম্বর পর্বে কিন্তু আসলে দেখানো হবে যে কে দেখানো হবে। 72 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারবো যে আহ, এই রতনের সাথে একটা ঝামেলা সৃষ্টি করা, এবং রতনের বড় ভাবি তার ভাই আসলে মানে ব্যবসার কাজে, কিন্তু তার ভাই কিন্তু ব্যবসার কাজে বাইরে গেছে। সেই সুযোগে কিন্তু তার বোনকে নিয়ে আসে, এবং সেটা হচ্ছে একটা উদ্দেশ্য করে। যেমন এই রতনের ভাবি কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে যে রতনের ফ্যামিলিতে, যেমন রতনের বউকে কিন্তু
মুরলের ফ্যামিলির কেউ দেখতে পারে না, গরিব বলে কেউ দেখতে পারে না, সেই জন্য একটা ফন্দি করে তার বোনকে নিয়ে আসছে তার সাথে, রতনের সাথে বিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু প্ল্যান করে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রতনও কিন্তু আসলে বুঝতে পারে নাই, রতন সরল মনে আসলে কথা বলছে বেআইন কেমন আছে নেই সেই, এটা মানে একজন মানুষ মেহমান আসলে যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু সৎ না। কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য হলো রতনের ফ্যামিলিতে একটা ফাটল ধরিয়ে রতনের বউর সাথে রতনের একটা বিচ্ছেদ ঘটিয়ে তার বোনের সাথে, মানে রতনের ভাবির বোনের সাথে তাকে বিয়ে দেওয়া। আসলে এটা একটা উদ্দেশ্য। আর এই দিক দিয়ে মুরল সাহেব কিন্তু তার সুরুজের ফ্যামিলিতেও একটা সমস্যা করার জন্য একটা চাল চালতেছে। যেমন সুরুজকে ডেকে এনে তাকে টাকার অফার করে যে 1 লক্ষ টাকা আমি তোকে দিব, তুই এইসব ঝামেলা করিস না, তুই আমার পক্ষে থাক, এরকম কোনো কিছু একটা বলতেছে। বলে কিন্তু সুরজ মোড়ল কিন্তু অতটা আসলে বোকা না, অনেকটাই চালাক, যে আমার বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা খেয়ে এখন আমাকে 1 লক্ষ টাকা সারতেছেন যে আমি আমি 1 লক্ষ টাকা নিয়ে যেন এগুলা বলে যাই। তো সেটাও কিন্তু মেনে নেয় না। তারপরে মোড়ল সাহেব কিন্তু সেই সুবাদে সুরজ মোড়লকে বলে যে সুরজ মোড়লকে বলে যে আমি যে তোর বাপের কাছ থেকে 50 লক্ষ টাকা খাইছি সেটার কোনো প্রমাণ আছে? এটা কিন্তু কোনো প্রমাণ হয়েছে? এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোরল সাহেব কিন্তু সঠিক কথাই বলছে। এবং শেষমেশ মানে আমরা 72 নম্বর পর্বে দেখতে পাবো যে মোরল সাহেব কিন্তু পুলিশ নিয়ে তা সোহাগের বাড়িতে যাবে, সোহাগের বাড়িতে গিয়ে কিন্তু সোহাগের বাড়ি দখল করবে। এবং সোহাগ কিন্তু আসলে কিছুই করতে পারবে না, কারণ সোহাগ কিন্তু এর মধ্যে কিন্তু এই কথা শুনে কিন্তু সোহাগ রেজিস্ট্রি অফিসে যেহেতু উনি কিন্তু সোহাগ কিন্তু আসলে রেজিস্ট্রি অফিসে একটা জব পায় 15,000 টাকা বেতনে, সেই জব করে। এবং সেই ক্ষেত্রে সেখানে গিয়ে তাকে যে জব দিয়েছে সে মুরব্বীকে জিজ্ঞাসা করে যে আসলে মুরুলদের কোনো ঝামেলার জমি আছে কিনা। সে বলে যে আমি তো আসলে আমি তো কাজই করি সেই এইসব জমি জমার কাগজ নিয়ে, ঝামেলা নিয়ে। অবশ্যই আছে। তো সেইখানে সোহাগ বলতেছে আমি যদি মুরলদের ঝামেলার কোনো জমি জমা পাই তাহলে আমি মুরলদের নিঃস্ব করে ছাড়বো, আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়বো, এরকম একটা কথা হয়। তো আমরা এটা 72 নম্বর পর্বে দেখতে পাবো ধনী গরিবের লড়াই। 72 নম্বর পর্বটি আসলে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুবই মজার হতে যাচ্ছে, যেটা আমরা আসলে দেখতে পাবো। আমি নিজেও আসলে এই নাটকটা দেখার জন্য খুবই 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 আগ্রহী। এবং আমি দেখতে চাই যে আসলে এই নাটকটা আসলে কোন পর্যন্ত গিয়ে শেষ হয়। ইগল মিউজিক কিন্তু আসলে আমাদের জন্য সবসময় একটা কাজ করে যাচ্ছে আমাদের জন্য, যেমন আমরা যে কোনটা ভালোবাসি কোনটাই করি। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই যারা যারা এই নাটকটি ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ওপেন করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। আর হচ্ছে আমি সবসময় নাটকের আপডেট নিয়ে আসবো এবং রিভিউ দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে যদি একটু ভালোবেসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্টস করে যাবেন এবং কমেন্টস করে বলে যাবেন এবং ইগল মিউজিককে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। তো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।